ইসরায়েলের প্রেসিডেন্টকে জালিম বলে আখ্যা দিয়েছেন এরদোয়ান। কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলবো। তার আগে বলি, যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কিন্তু ঈদের শুভেচ্ছা মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাতে গিয়ে এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে কিন্তু জালিম বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে পুরা মুসলিমদের থেকে শিক্ষা নিতে হবে এই জালিমকে, মানে নেতানিয়াহুকে শিক্ষা নিতে মুসলমানরা কিভাবে নেতৃত্ব দিচ্ছে। তিনি মানে ডাইরেক্ট বলেছেন যে জালিম নেতৃত্ব। নেতানিয়াহুকে জালিম বললেন এরদোয়ান। আপনি বুঝতেছেন তিনি মুসলিমদেরকে কিভাবে প্রমোট করতেছেন। এটাই মুসলিম দেশ হিসাবে এটাই হওয়ার উচিত ছিল। নেতানিয়াহু যেটা আছেন তাদেরকে আসলে সে তো জালিমে, সে কিভাবে ফিলিস্তিনতে মানুষ মারতেছে, সে কিভাবে ইরানের উপর একের পর এক হামলা চালাচ্ছে। ইরান যদি শক্ত অবস্থান না থাকতো তাহলে ইরানকেও শেষ করে দিত। ইরান এখন যেভাবে মানে অবস্থা নিয়েছে, নেতানিয়াহুর অবস্থা খারাপ, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ, আর নেতানিয়াহু কি এই পবিত্র দিনে, আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে এই নেতানিয়াহুদের যেন পৃথিবীতে ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা মুসলমানদের চায়। একটা শিশু মানে 65-67-68টা শিশুকে একবারে মেরে ফেলা, একটা বোম বাস করে, এটা বলা যায় এই ইসরায়েল কি করছে মুসলমানদের উপর, ফিলিস্তিনের উপর কি অত্যাচার করছে সেটা তো বলা ভাষা নেই। এরদোয়ান যা বলছে তা সঠিকই বলছেন। আপনি কি বলেন যে নেতানিয়াহুকে যে জুলুম বলছে, জালিম বাদশা বলছে, এটা কি ঠিক বলেছে কিনা আপনি একটা কমেন্টে জানান। আর এই ভিডিওটা শেয়ার করে মুসলিম যারা আছেন তারা সকলে শেয়ার করুন। কারণ নেতানিয়াহুকে এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বেঞ্জামিন নেতানিয়াহুকে জালিম বলছেন, এর চেয়ে বড় কি আছে।